কিছুদিন পরে 2025 সিজনের জন্য ব্যালন ডিওর লিস্ট ঘোষণা করা হবে। এই বছরের ব্যালন ডিওরের জন্য আমার টপ 5 ফেভারিট লিস্ট। নাম্বার 5 মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে তার সিজনটা গিয়েছে দুর্দান্ত, প্রিমিয়ার লিগ জিতেছেন লিভারপুলের হয়ে। আর লিভারপুল যতক্ষণ ইউসিএলের রেসে ছিল তখন তিনি ছিলেন ফেভারিট। নাম্বার 4 লামিন ইয়ামাল। অনেকেই বার্সেলোনার এই তরুণ তুর্কিকে অনেক এগিয়ে রাখছেন, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় শুধুমাত্র ট্যালেন্ট এবং 17 বছর এই বিচারে তাকে এত আগানো উচিত নয়, পারফরমেন্সের বিচারে তাকে নাম্বার 4-এ রাখতেই হচ্ছে। নাম্বার 3 ভিতিনা। এই সিজনটা পর্তুগিজি তারকার জন্য গিয়েছে দুর্দান্ত। অনেক ট্যালেন্টেড একজন খেলোয়াড় ছিলেন, কিন্তু তার ফর্মকে রেজাল্টে রূপান্তর করতে পারছিলেন না। পর্তুগালের হয়ে ন্যাশনস লিগ জিতেছেন এবং পিএসজির হয়ে ট্রাভেল জিতেছেন, সো অবশ্যই ভিতিনাকে এই লিস্টে রাখতেই হচ্ছে। নাম্বার 2 রাফিনা। হয়তো অনেকের লিস্টেই সবচেয়ে ফেভারিট রাফিনা, কিন্তু বার্সেলোনা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, এত দুর্দান্ত একটা সিজন কাটানোর পরেও তাকে 2 নম্বরেই রাখতে হচ্ছে। নাম্বার 1 ওসমান ডেম্বেলে। এই সিজনটা তিনি তার ক্যারিয়ারের সেরা কাটিয়েছেন। পিএসজির হয়ে জিতেছেন ট্রাভেল, ছিলেন পিএসজির সেরা খেলোয়াড়, এবং এমবাপ্পে চলে যাওয়ার পর পিএসজির যে মেইন তারকা তিনি হয়ে উঠবেন সেটা হয়তো অনেকে চিন্তাই করতে পারেননি। তার উপর তার এই সিজনের ফর্মও যথেষ্ট ভালো রয়েছে, সো ওসমান ডেম্বেলেই সবচেয়ে ফেভারিট।